তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। তো এই যে দেখতেই পাচ্ছ, তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ঘুরতে যাব এখন। আমার কর্তামশাই আগে আগে চলে যাচ্ছে। তো হচ্ছে এই দেখো না, আগে আগে আমাকে নানি খেপে টেপে ভূত হয়ে আছে, জবরদস্তি করে নিয়ে যাচ্ছে। মানে মানে যাওয়ার আগে যে এনার্জিটা ছিল সেটা এখন আর ভালো লাগছে না, মানে এখন মনে হচ্ছে না যে যাই হোক রেডি হয়ে গেছি, তো যেহেতু যাব তো দেখি যদি কাছাকাছি কিছু পারি, কাছাকাছি থেকে ঘুরে চলে যাবো, নাহলে যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছি সেখানেই যাব। তো দেখা যাক, তোমরা দেখতে থাকো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। কোন টাইমে বের হয়েছি, রাস্তায় একটা টোটোর নামও নিশানও নাই, তো হেঁটেই যাচ্ছি। যাবা বলো তো? টোটো যাওবার টিট টিট করে আওয়াজ দিল, সে কি করলো, আমাকে না দেখার ভান করে চলে গেল। কি বলবো। তো যাই হোক, এই টাইমটাতে টোটোটা পাওয়া খুব মুশকিল হয়ে যায়। এই টাইমটাতে ঠিক না দুপুর না বিকাল, মাঝামাঝি টাইম, তো টোটো পাওয়া খুব চাপ হয়ে যায়। দেখা যাক কি হয়, কপালে কি আছে। বুঝতেই পারছো কোথায় এসেছি, দেখে এক রাউন্ড তো দেখিয়ে দিই। প্রথমে কোথায় এসেছি তোমরা সকলে হয়তো বুঝতে পেরে গেছো। তো বলো তো কোন জায়গা এটা বন্ধুরা? এটা দেখে তো অবশ্যই তোমরা চিনতে পারবে। তো ফাইনালি পৌঁছে গেছি যেখানে যাওয়ার উদ্দেশ্য করে বাড়ি থেকে বেরিয়েছি দুজন। তো আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম, আর কাউকে নিইনি। তো যাই হোক, তিস্তা উদ্যান করে পাগল হয়ে যাচ্ছিলাম। তো না গিয়ে মন আর কিছুতেই মানছিল না, মনটা যেন শান্তি পাচ্ছিল না। তো সেই জন্য অবশ্যই সবার ভিডিও, সবার ফটো দেখেই আমি মানে আমার মন ছটপট করছিল। তো ফাইনালি দিনক্ষণ পঞ্জিকা দেখে বেরিয়ে পড়লাম দুজনে মিলে। তো গিয়ে তো এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কাকে ছেড়ে কাকে দেখবো, কাকে ছেড়ে কাকে ফটো তুলবো, এই হচ্ছে ব্যাপার। তো আর চারিদিকে ফুলের মেলা, কি বলবো, সেটা তো কোনো কথাই হবে না। যেদিকেই তাকাচ্ছি চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে, কাকে ছেড়ে কাকে দেখবো, মানে এত ফুল চারিপাশে, মানে দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এত ফুল, শীতের দিনে তো এমনিতেই নানান প্রকার ফুল ফোটে, বেশ ভালো লাগে দেখতে। তো কি আর বলবো, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা গাছ দিয়ে একটা হাতি বানিয়েছে, হাতি না কি জানি না, এই যেখানে একটা হাতি ছিল। তো যাই হোক, আমি হাতি বলছিলাম, একবার কচ্ছপ বলছিলাম, কি আর করার, মজা করছিলাম। তো যাই হোক, এই গাঁদা ফুলগুলো দেখে মনে হচ্ছিল আমি ছিঁড়ে নিয়ে চলে আসি, কিন্তু বড় বড় করে লেখা ছিল একদম ফুল গাছে হাত দেবেন না। আমি আমার বরকে বলছিলাম কিছুটা ফুল চুরি করে নিয়ে যাই, বাড়িতে ঠাকুর পুজো দিতে পারবো। তো যাই হোক, কী আর করার, কিছু করার নেই, হাত দেওয়া মানা আছে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে দাঁড়িয়েছিলাম আমি ফটো তোলার জন্য, কিন্তু আমার কর্তামশাই আমাকে ভিডিও করছিল। তাই যাই হোক, ভিডিও করছিল, তখন আবার বললাম যে ঠিক আছে, দেখো এই যে কাঠের গুঁড়ি দিয়ে কি সুন্দর করে চায়ের কাপ বানিয়েছে, তার মধ্যে আবার ফুলের গাছ লাগিয়েছে, বেশ সুন্দর না দেখতে। তো সব কিছুই সুন্দর, কাকে ছেড়ে কাকে দেখবো। আর এই যে ফোয়ারাটা দেখতে পাচ্ছ, এই ফোয়ারাটাতে আমি এর আগের বার যতবার গিয়েছি তখন ফোয়ারাটা বন্ধ ছিল। তো যাই হোক, 2025 যেহেতু নতুন করে আপডেট করেছে, নতুন বছরে নতুন কিছু আপডেট করেছে, বেশ সব কিছুই নতুন করেছে, আবার নতুন করে যেন আবার উদ্বোধন করেছে, নতুন করে একটা সব কিছু আবার নতুন করে পার্কে সব কিছু সৃষ্টি করেছে। তো বেশ ভালোই লাগছিল। এখন বাচ্চা বুড়ো সব, মানে ছোট থেকে বুড়ো পর্যন্ত, মানে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বুড়ো, কারোরই মানা নেই, সবাই গিয়ে ফটো তুলছে, সবাই ভিডিও করছে, মানে মন খোলা আজাদি এক প্রকার বলতে পারো। আর তোমাদেরকেও বলছি, তোমাদেরও ভালো লাগবে। তোমরা যারা যারা জলপাইগুড়িতে আছো এখনও, যারা যাওনি, অবশ্যই গিয়ে ঘুরে আসো, আমি বলছি ভালো লাগবে। আমার তো একবার গিয়ে মন ভরেনি, যেটা সত্যি কথা। তো আমি আবারও যাব, দেখা যাক কি হয়। আমার ইচ্ছে আছে, আমার একবারে গিয়ে মন ভরেনি, আমি ঠিকমতো ঘুরতে পারিনি, সময়ের অভাব। তো যাই হোক, কী আর করার, ওই হয় না, সময় থাকলেও ইচ্ছে থাকলে উপায় হয় না, উপায় থাকলে ইচ্ছে হয় না, এই একটা নানান সমস্যার মধ্যে চলে। বাড়ির এত কাছে থাকা সত্ত্বেও আমি পার্কে যেতে পারি না। তো যাই হোক, দেখা যাক আবার নেক্সটে কবে যাওয়া যায়। অবশ্যই একদিন হুট করেই চলে যাব, যেহেতু সেদিন হুট করে চলে গেছিলাম, আবারও হুট করে চলে যাব। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা তোমরা লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর আমার ভিডিওটি দেখতে থাকো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আলী বাবার গুহা। এই হে আলী বাবা কা গুহা, খুল যা সিম সিম, খুল যা সিম সিম, বেরিয়ে গেলাম। এখন আরেকটা গুহার ভেতরে চলে যাব। তো দেখো, খুল যা সিম সিম। কোথা থেকে আসলা তুমি? আলী বাবার গুহা।
দেখো কত পাখি, এই দেখো কিচ কিচ কিচ। আমি ডাকছি ওদের ভাষায়, ভাবছিলাম আমি ডাকলাম তাই চলে আসলো। ওই দেখো আওয়াজ দিচ্ছে, ওই দেখো। আমি বললাম নাই, কিন্তু দেখি অনেকগুলোই আছে ছোট ছোট। বেশি বড় করো না। আইসে আমি আমি চলে যাচ্ছিলাম, তো আমাকে বললো আমি আছি রে, দেখ দেখ অনেকগুলো আছে। আরে বাবা, এই দেখো আবার চলে আসে, ওই দেখো আমি ডাকলাম চলে আসলো। জানি না তো, তাহলে নিয়ে আসলে না। দেখো তো খুঁজতেছে বেচারাগুলাই শিরে, দেখো খাবারের জন্য কেমন করে যাচ্ছে। কিছু নাই, এই দেখো এই মা দেখো কিছু নাই গো, বেচারা খাবে কিছু নিয়ে আসা যাবে না। বাইরে গেলে বাইরে ঢুকলে গেলে আর ঢুকতে দেবে না। দেখো খাওয়ার জন্য কেমন করতেছে, ঠিক মতো খাওয়া পায় না। মানে দেখো 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 খাওয়ার জন্য কেমন করে। এই যে এই যে এই যে না মোটাটাকে যে বুঝতে তো পারতেছি না। এটা ওদের বাসা। কিন্তু এর আগে যখন আসছিলাম আমি এখানে কিন্তু ঢুকছিলাম জানো, এই যে এখানে জায়গা ছিল।